নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি ভোগের রান্নার বাঁধাকপির তরকারি করে নিচ্ছি। খিচুড়ির সাথে বা অন্যান্য সব কিছুর সাথেই এই নিরামিষ বাঁধাকপিটা খেতে ভীষণই ভালো লাগে। এর জন্য প্রথমে কড়াই গরম করে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তাতে 1 চামচ মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার মাঝারি সাইজের দুটো আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদটাকে দিয়ে আলুটা হালকা ভাজা ভাজা করে নেব। এটা কিন্তু রুটি লুচি বা ডাল ভাতের সাথেও খেতে ভীষণই ভালো লাগে। এবার একটা বড় সাইজের টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি, সেটা এর ভেতরে দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, এতে টমেটো থেকে জল বেরিয়ে টমেটোটাও গলে যাবে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে আসবে। এটাকে নাড়াচাড়া করে আমি 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এরপরে দিয়ে দেব অন্যান্য মশলাগুলো। যেমন প্রথমে বড় 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, ছোট 1 চামচ জিরে গুঁড়ো আর কালারটা ভালো আসার জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা আপনারা নাও দিতে পারেন। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এতে 1 চামচ চিনি দিয়েছি, এটাও আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে নিরামিষ রান্না একটু না মিষ্টি দিলে ভালো লাগে না। এবার আমি 1 কাপ পরিমাণ মটরশুঁটিকে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে আমি একটা বাঁধাকপি কুচিয়ে একটু তেজপাতা দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। আমার সোশ্যাল মিডিয়ার একজন বন্ধু আমাকে বলেছিলেন তেজপাতা দিয়ে বাঁধাকপি ভাপালে তার টেস্টটা আরও বেশি হয়, আমিও তাই করেছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে অনুরোধ করছি। এইভাবেই আমি একটু চড়া আঁচেই এটাকে ভালো করে মিশিয়ে নেব আর এভাবেই নাড়াচাড়া করতে করতেই রান্নাটা হয়ে যাবে। দেখুন রান্নাটা অলমোস্ট ডান। এবার আঁচ বন্ধ করে আমি 1 চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম। এটা জিরে, শুকনো লঙ্কা, তার তেজপাতা, 5 ফোড়ন, ধনে, মৌরি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর আমার বাড়িতেই বানানো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে আমি একটা প্লেটে এটাকে তুলে নেব, তাহলেই পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে যাবে।